আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে এই অ্যাডভেঞ্চার ডিজাইন করে দেখাবো। তো এটা কিন্তু শুধু অ্যাডভেঞ্চার না, এটা মোটরসাইকেল উইথ অ্যাডভেঞ্চার ডিজাইন বলতে পারেন। তো অনেকের এরকম রিকোয়ারমেন্ট থাকে অনেক ক্লায়েন্টের, যে হচ্ছে অ্যাডভেঞ্চার উইথ বাইসাইকেল কিংবা অ্যাডভেঞ্চার উইথ শুধু সাইকেল কিংবা কার, জিপ এরকম রিকোয়ারমেন্ট থাকতে পারে, বাস এরকম থাকতে পারে। তো আপনারা হচ্ছে যেটা বলবে সেটা দিয়ে যেন খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারেন এবং সহজেই করতে পারেন, সেই টিপসগুলো আজকে দেব। আর এই টাইপের ডিজাইন কিন্তু এগুলা আপনি যত মনে মনে ডিজাইনের ফিগারটা, আপনার ইমাজিনেশনটা যত সুন্দরভাবে করবেন, মনে মনে চিন্তা করবেন, তত সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। আর হচ্ছে এই ডিজাইনগুলো মানে খুঁটিনাটি বিষয়গুলো আর কি কীভাবে বসাইলে একটার পর একটা ভেক্টরগুলো বসাইলে আপনি ডিজাইনটা সৌন্দর্য আরও বেশি সুন্দর করতে পারবেন, সেই ডিটেলস বলবো। তো যাই হোক, ডিজাইনটা শুরু করে দেই। শুরু করার জন্য ফার্স্টে আমি এই মোটর সাইকেলটা আপনাদেরকে নিয়ে এসে দেখাই, কারণ মোটর সাইকেল থেকে আমি ডিজাইনটা শুরু করছিলাম। তো এই যে এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, এই লিঙ্কটা কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, করে এখানে গিয়ে আমি এটা কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম। এটা হচ্ছে ভেক্টিজি থেকে ফ্রি একটা ভেক্টর নিছি। তো আপনারা কিন্তু মানে ফ্রিল্যান্সারের কিংবা কোনো ডিজাইনারের আর কি ফ্রি টাইম বলতে কোনো কিছু নাই। আপনারা যদি ক্লায়েন্টের কাজ নাও থাকে, বসে বসে এই ফ্রি রিসোর্সগুলো কিন্তু কালেক্ট করে রাখতে পারেন। তো এটা খুবই ভালো সুন্দর একটা ভেক্টর, যেটা কিনা আপনি ডিজাইনের জন্য ব্যবহার করতে পারবেন। আর এটা নিয়ে আপনি যদি ডিজাইনে ব্যবহার করেন, এটাতে কিন্তু কোনো কপিরাইট আসবে না, কারণ আপনি এটা তো আর ভেক্টর হিসেবে সেল করতেছেন না, আপনি সেল করতেছেন টি শার্ট ডিজাইন হিসেবে। আর তার এই ভেক্টরটা নিয়ে এসে আপনি আপনার ডিজাইন ইউজ করছেন, এটাতে কপিরাইট আসবে না। তো এরপরে আসি হচ্ছে এই মাউন্টেনগুলো নিয়ে। দেখেন, ডিজাইনের মাউন্টেন এমন নিতে হবে যেটা একটু লম্বা টাইপের। তো মাউন্টেন যেহেতু আমার এখানে ডাউনলোড করে নেওয়া নাই, আমি মাউন্টেনটা এখন ডাউনলোড করে নিয়ে আসব। তো এখানে আমি যদি এটা মাউন্টেন ভেক্টর লিখে সার্চ দিলাম, তো এটা কিন্তু আমি হচ্ছে ডাউনলোড করে রাখিনি, কারণ আপনাদেরকে আমি দেখাবো যে এটা আসলে কীভাবে খুব সহজেই পাবেন। টুলসে গিয়ে এখান থেকে আপনি হচ্ছে লার্জ দিয়ে দিবেন। এখান থেকে ইমেজে গেলাম, ফার্স্টে হচ্ছে ইমেজে গেলাম, যাওয়ার পর এখান থেকে হচ্ছে টুলসে গেলাম, সাইজে গেলাম, লার্জে দিয়ে দিলাম। আমি আসলে বলতে পারেন যে আপু খুব তাড়াহুড়ো করতেছে, তাড়াহুড়া কিছু না, আসলে ডিউরেশনটা যেন বেশি না হয়। এই বেসিক জিনিসগুলো সবারই জানার কথা, তারপরে হচ্ছে বলে দিচ্ছি আমি আসলে কোন মাউন্টেনটা নিছি। সম্ভবত এই যে এইটা নিছি। তো যেহেতু এই জায়গাটাতে আমি লার্জ সাইজ দিয়ে দিছি, এখানে কিন্তু যেটা লার্জ সাইজ আছে ওগুলাই এই জায়গাটাতে আসতেছে। তো মাউন্টেন হিসাবে আমি সম্ভবত এই যে এইটা নিছিলাম। তো দেখি এটা নিয়ে কেমন হয়। এই যে এটার সাইজ দেখেন ভালোই আছে। তো এটা আমি এখান থেকে কপি ইমেজ দিলাম, দেওয়ার পর এখানে গিয়ে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি এই জায়গাটাতে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটা আমি ইমেজ ট্রেস দিলাম, দেওয়ার পরে এক্সপ্যান্ড করলাম, করে আনগ্রুপ করলাম। এই জায়গাটাতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এখানে এই যে এই হোয়াইট কালারটা সিলেক্ট করে এখান থেকে মানে মাউন্টেনটা দেখেন, আমি কিন্তু ডাইরেক্ট হোয়াইট কালারটা এখান থেকে বাদ দিতে পারি, কিন্তু ডাইরেক্ট বাদ দেওয়া যাবে না, যেহেতু আমার এই যে এই কালারটা দুইটাই লাগবে, সেই জন্য আমি শুধু হোয়াইট কালারটা সিলেক্ট করলাম। করার পর এখান থেকে ইরেজার নিলাম, নিয়ে আপনি হোয়াইট কালারটা আসলে কোন পর্যন্ত রাখবেন সেই পর্যন্ত কেটে নেবেন। এই যে দেখেন, আমি এই হোয়াইট কালারটা কিন্তু কেটে যাচ্ছে। তো আমি এটা এই দিক দিয়ে এরকম করে এটা আসলে পরে আমার আরও এটা কাস্টমাইজ করে নিতে হবে। আমি এটা এই জায়গাটাতে এরকম করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখেন, এটা কিন্তু আমি একদম সোজাই যে এই জায়গাটাতে একটু ফাঁকা আছে, এই ফাঁকাটা কিন্তু থাকা যাবে না। এটা আমি হোয়াইট কালারটা সিলেক্ট করলাম, ইরেজার নিলাম, এই জায়গাটাতে ব্ল্যাক কালারের সাথে একেবারে মিশাই দিলাম। তাইলে কি হইলো, তাইলে আমার এই যে ভিতরে হোয়াইট কালারগুলো আর বাহিরেরটা আলাদা হয়ে গেল। তো এই যে দেখেন, এখন সরাইলে এই যে হোয়াইট কালারটা কিন্তু থাকতেছে। তো এরপরে আমি এই যে ভিতরে যে হোয়াইট কালারগুলো আছে, শিফট চেপে একটা একটা করে সিলেক্ট করলাম, করার পর গ্রুপ করলাম, করে আমি এটা কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিয়ে দিলাম। তো এই কালারটা দিয়ে দিলাম। এই কালার দেওয়ার পর আমি এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করলাম, করে এখান থেকে আবার আমি কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিয়ে দিলাম। তো কালার কোডটা আমি অবশ্য দেইনি, আপনারা এটা এই যে কালার বক্সে গিয়ে কালারটা বসাই নেবেন। তো এটা আমি এখানে গ্রুপ করার পর এই জায়গাটাতে রাখলাম। আমার কিন্তু মোটর সাইকেল রেডি হইলো, পেছনের মাউন্টেন রেডি হইলো। এখন নিয়ে আসা কি দরকার, এখন আমার পাইন ট্রিটা দরকার। হ্যাঁ, তো পাইন ট্রির জন্য এই যে পাইন ট্রি এই জায়গাটাতে সেমভাবে আমি এটা এখান থেকে কন্ট্রোল-C দিয়ে কপি করলাম। আচ্ছা,
এটা আমি এখান থেকে Ctrl+C দিয়ে কপি করলাম, করার পর আমি এখান থেকে সেম জায়গায় গিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর দেখেন পাইন ট্রি কিন্তু বেশিরভাগ সময় আমার ডিজাইনে আমি এই যে এই পাইন ট্রিটা ইউজ করি, কিন্তু এটা আমি আসলে কোনটা নিছি, আমি সম্ভবত অন্য একটা পাইন ট্রি নিছি। তো যাই হোক, এমন পাইন ট্রি নেবেন যেটা কিনা দেখতে হচ্ছে রিয়েলিস্টিক লাগে, একদম হয়ে আসে ওইরকম পাইন ট্রি নেবেন না। এই যে যেমন ধরেন এটা একদম সমান একটা অরিজিনাল গাছ, একটা অরিজিনাল প্রাকৃতিক জিনিস কখনোই এরকম আর্টিস্টিক মার্কা হয় না, মানে ওইটা একটু বাঁকাতেরা থাকবে, এটাই স্বাভাবিক। তো চেষ্টা করবেন এইরকম রিয়েল জিনিসগুলো নেওয়ার জন্য। তো আমি আসলে আসার পরে পাইন ট্রি যেটা নিচ্ছি সেটা পাচ্ছি না, তবে আমার বেশিরভাগ ডিজাইনে আমি এই যে এই পাইন ট্রিটা ব্যবহার করে থাকি। আমি টুলসে গেলাম, টুলসে গিয়ে সাইজে গিয়ে লার্জ সিলেক্ট করাই আছে, আমি এই পাইন ট্রিটা নিলাম। তো নেওয়ার পরে এটা আমি এখান থেকে কপি দিলাম, কপি ইমেজ দিলাম, এখানে গিয়ে Ctrl+V দিলাম। তো যেহেতু এটা পিএনজি ইমেজ, তো পিএনজি ইমেজ জন্য কি হলো, ব্ল্যাক কালার হয়ে আসলো। তো এটা আমার প্রথমে আমি যে এটা নিয়ে দেখতে পারি, এটা নিয়ে এখানে গিয়ে দেখতে পারি। তো এভাবে এটা আসতেছে না, আমি এখান থেকে এটা আমি ক্লিক করলাম, এটাও পিএনজি কিনা আমি জানি না। আচ্ছা, এটা আমি প্রথমে সেভ ইমেজ অ্যাজ দিলাম ডেস্কটপে। এরকম সমস্যা আসলে হয়, এই যে দেখেন এটা পিএনজি ইমেজ জন্য ওইরকম হয়ে আসতেছিল। ডেস্কটপে সেভ ইমেজ অ্যাজ দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে ইলাস্ট্রেটরে গেলাম, ফাইলে গেলাম, প্লেসে গেলাম, প্লেসে গিয়ে এটা আমি প্লেস করে নিলাম। তো পাইন ট্রিটা একটু ঝামেলা হলো, আপনারা মনে করতে পারেন যে সাধারণ একটা বিষয়, তো এরকম প্রবলেম হইতেই পারে। তো এখান থেকে আমি এটা ইমেজ ট্রেস দিলাম, দেওয়ার পর এক্সপান্ড করলাম, আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমি এই পাইন ট্রিটা আলাদা করলাম। আলাদা করে দেখেন এটা আমার আলাদা হয়ে গেল। আমার এই পাইন ট্রি আর এই পাইন ট্রি কিন্তু সম্পূর্ণ আলাদা, কারণ আমি তখন এটা পাইছিলাম, এটা নিছি, এখন পাইলাম না, যার কারণে ওটা নিলাম না। তো আমি এবার এই মোটর সাইকেলটা অল্টার চেপে কপি করে এই জায়গাটাতে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি প্রথমে এটা আমি সেন্টার করে নিব। এখানে হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিলাম। দেওয়ার পরে এর নিচের যে আমার মতো এই যে এটা এটাকে কি বলবো, যে এই সারফেসটার উপর মোটরসাইকেল রাখা আছে, এটা আমার এখানে তৈরি করে নিতে হবে। তো এর জন্য আমি এখান থেকে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে আমি এখান থেকে শিফট চেপে এই পর্যন্ত দিলাম। এটা আসলে শিফট চেপে দেওয়ার কিছু নাই, এটা নির্ভর করবে আপনি আসলে মোটরসাইকেলের পজিশনটা কীরকম আছে ওইটার উপর। এখানে নিলাম আমি, এটা এমনি এই মতো দিয়ে দিলাম। আমি যদি এখানে কালারটা চেঞ্জ করি তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। তো এরকম দিলাম, এরকম দিলাম, জানি না এটা হচ্ছে এটা 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 আসলে বিষয়টা কি, আমি একটু পরে আপনাদের কাছে বুঝতে পারবেন যে কেমন। এটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, কিবোর্ডে রাইট চেপে এই কালার দিলাম। দেওয়ার পরে Ctrl+X দিয়ে কাট করলাম, এর নিচে Ctrl+V দিলাম। আচ্ছা, এটা কিন্তু আপনি এমনভাবে বসাবেন যেন মনে হয় এর উপর মোটরসাইকেলটা সুন্দরভাবে রাখা আছে। হ্যাঁ, আমি এটা আরেকটু টেনে দিতে পারি এদিকে, কিংবা শিফট অল্টার চেপে আরেকটু টেনে বড় করে দিতে পারি, এরকম করে দিলাম। তো এরকম করে দিয়েও কিন্তু মনে হচ্ছে, মানে জিনিসটা মনে হচ্ছে মোটরসাইকেলের সামনের চাকাটিতে কেমন হয়ে আছে, মানে জিনিসটা অতটা মনে হচ্ছে না যে এর উপরে এটা সেট হয়ে আছে। এটা আমি সিলেক্ট করলাম, করার পর আমি এই যে এখান থেকে ট্রান্সফর্মে গিয়ে ফ্রি ট্রান্সফর্ম নিলাম। এই যে এই জায়গাটাতে অল্টার চেপে একটুখানি উপরের দিকে দিবেন। দেখেন এখন কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ একটু বাঁকা হয়ে যাচ্ছে, তো এরকম হয়ে যাচ্ছে, আমি আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন, আমি বলে অতটা বুঝাইতে পারছি না। যে এরকম করে দিলাম, দেওয়ার পরে আমি এটা এইদিকে নিয়ে গেলাম, শিফট অল্টার চেপে কিংবা শুধু অল্টার চেপে একটুখানি বড় করে দিতে পারি, এরকম করে দিলাম। এটা আর একটুখানি ছোট করে দিলাম। তো মোটামুটি এরকম ঠিক আছে, এটা আপনারা আরও সুন্দর করলে করতে পারেন। তো আমি এখানে যে এরকম রাখছি ওরকমই রাখার চেষ্টা করলাম, পিছন দিকে আরেকটু বাড়াই দিতে পারেন, এরকম করে দিলাম। দেওয়ার পরে আমি পাইন ট্রিটা এখান থেকে অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর এটা আমি শিফট অল্টার চেপে আরেকটু বড় করব, এই জায়গাটাতে দিলাম, একটা দিলাম এই জায়গাটাতে। এগুলা কিন্তু আন্দাজে বসাইলেই না, এই জায়গাটা আপনারা খেয়াল রাখবেন। আর অবশ্যই আমরা এটা কিবোর্ডের আই চেপে এই যে এই কালার দিয়ে দিব, যে কালারের হচ্ছে মোটরসাইকেলটার নিচে যে কালার আছে ওই কালারটা দিয়ে দিব, এখানে দিলাম। আর আমি অল্টার চেপে আরও একটা কপি করলাম, করে শিফট অল্টার চেপে ছোট করলাম, করে এই জায়গাটাতে দিলাম। তো বড়টাই আমি রাখবো এই জায়গায়,
আপনি দেখেন আমি কিন্তু এটা বেশি দূরে কিংবা ইতে রাখতেছি না, একদম সেম এটার সাথে লাগাই রাখতে হবে এই জায়গাটাতে। আর এটা শিফট হলটা চেপে ছোটো করলাম, এই জায়গাটাতে রাখলাম। এই জায়গাটাতে রাখার পর আমি এই মোটরসাইকেলটা সিলেক্ট করে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করে নিলাম। এটা সামনে নিয়ে আসলাম, মোটরসাইকেলটা অনেক বেশি বড় হয়ে গেছে, এটা আরও ছোটো করে দিলাম, ছোটো করে দিয়ে এই জায়গাটাতে বসিয়ে দিলাম। তো সামনে নিয়ে আসার পরে আমি এটা আর একটু সরাইতে পারি এদিকে। এখানে আরও একটা বিষয় ক্লিয়ার করার আছে, কন্ট্রোল আর দিয়ে আমি হচ্ছে রোলার নিয়ে আসলাম। হ্যাঁ, তো রোলার ছাড়া আসলে এই গাইড ছাড়া এখানে অল্টার চেপে একটা কপি করে নিলাম। গাইড ছাড়া ডিজাইন করাটা আসলে কোনোভাবেই না, কারণ গাইড ছাড়া আপনার ডিজাইন হবে না, প্রিন্ট করার পর বাঁকা দেখা যাইতে পারে। তো আমি সব সহ সিলেক্ট করার পর এটা আমি অবজেক্টে গিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটা আমি এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। এখন আমার 100% সেন্টারে আমি ডিজাইনটা করতে পারবো, অ্যালাইন মেনে ডিজাইনটা করতে পারবো। তো এটা আমি আরেকটু ছোট করতে পারি, ছোট করে এই জায়গাটাতে দিলাম। তো এটা যেন আবার এই যে এইরকম হয়ে না থাকে, দেখতে খারাপ লাগবে। 100% চেষ্টা করবেন সুন্দরভাবে যেন জিনিসটা অ্যাডজাস্ট হয় এই জায়গায়। হ্যাঁ, আমি এটা এই জায়গাটাতে দিয়ে দিলাম। আর এদিকে গাইডটাও খেয়াল রাখবেন, গাইডের ওই পারে যেন না যায়। তো মোটামুটি এরকম রাখলাম। রাখার পরে দুইটা মিলে সিলেক্ট করলাম, করে গ্রুপ করলাম, অবজেক্টে গিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এটা এখান থেকে ট্রান্সফর্ম করলাম, রিফ্লেক্ট করলাম, প্রিভিউ দিলাম, এই দিকে একটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর একটা আমি এই পাশে বসিয়ে দিলাম। তো এই পাশে বসানোর মানে এই না যে একদম এই পাশে যে গাছগুলো রয়েছে ওই পাশে ওই পাইন ট্রি বসাইতে হবে। আমি আরেকটু এখানে আনলাম, এটা আমি আনগ্রুপ করলাম, করে আমি এটা আরেকটু বড় কিংবা আরেকটু ছোট করে দিতে পারি, আরেকটু ভিতরের দিকে দিতে পারি, এটা আমার যেরকম ভালো লাগবে আর কি। এরকম করে দিলাম। আর এই পাইন ট্রিটা আরেকটু এইদিকে সরাই দিতে পারি। তো আমি এটা এখানে আরেকটু নিচের দিকে দিয়ে দিলাম। তো মোটামুটি এখন কিন্তু এটা ঠিক মনে হচ্ছে, কিন্তু এটা আমি আর একটুখানি বড় করতে পারি। আর একটুখানি বড় করলাম, করে ভিতরের দিকে দিয়ে দিলাম। কিংবা যদি মনে চায় যে অল্টার চেপে আরেকটা কপি করে আপনি ছোট্ট একটা পাইন ট্রি আরেকটা এই জায়গায় দিয়ে দিতে চাচ্ছেন, যদি দেওয়া ভালো লাগে দিলে ভালো হয়, দিয়ে দিতে পারেন। এটা আমি যদি শুধু একটুখানি টেনে লম্বা করে দিই তাহলে কিন্তু এই যে এরকম বোঝা যাচ্ছে, তাও সমস্যা নাই। তো এরকম রাখলাম। আর মোটরসাইকেলটা আর একটু ছোটো করলে করতে পারেন, একটু সামনের দিকে দিলাম, এরকম রাখলাম। রাখার পরে আমি এখান থেকে মাউন্টেনটা নিয়ে আসবো, মাউন্টেনটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই জায়গাটাতে বসিয়ে দিলাম। এটাও আমি 100% অ্যালাইন করলাম, করে শিফট অল্টার চেপে ছোটো করলাম। এই জায়গাটাতে দেখেন, এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এই জায়গাটাতে এরকম করলাম, করার পরে আমি শিফট অল্টার চেপে আর একটু ছোটো করলাম, করে এই মাউন্টেনটা আসলে কোন জায়গায় বসাবেন এটা কিন্তু ডাইরেক্ট একদম বড় করে যে একদম এই গাইডের এদিকে দিলেন তা না, গাছগুলার পিছনে, পাইন ট্রির পিছনে সুন্দরভাবে যেন মিলে যায়। এটা এমনভাবে বসাবেন যেন এই যে এই আমি কিন্তু এর মাথাটা মানে এর যেই ইন্ডটা যেটা আছে আর কি, এটা কিন্তু আমি এর বাহিরে রাখতেছি না, এটা সুন্দর করে এই যে এর ভিতরে দিয়ে দিবেন। কোনো পাতা টাতার নিচে যেন পড়ে থাকে, যেন দেখা না যায় মাউন্টেনটা কোথায় শেষ হয়েছে। এই যে এটা দেখেন খুব সুন্দরভাবে এই জায়গায় বসে গেছে। যদি এই পাশটা বসে না যায় তো তাহলে এটা সিলেক্ট করে এই দিকটা একটু দরকার হলে এই দিকটা একটু কমাই দিন, তারপরও যেন 100% এই যে এই পাইন ট্রির নিচে পড়ে, এই মাউন্টেনের এই শেষের যে অংশটুকু এই পর্যন্ত। তো আমি আশা করি বুঝাইতে পারতেছি আমি যেটা বুঝাইতে চাচ্ছি। তো এরপরে আমি এখান থেকে আপনি এটা যে কোনোভাবে একটা শেপ নিতে পারেন, শুধু খেয়াল রাখবেন যেন শেপটা কি হয়, এই যে এই মাউন্টেন আর এই গাছগুলোর ভিতরে দিয়ে থাকে। হ্যাঁ, এর ভিতরে দিয়ে থাকে, এর ভিতরে দিয়ে থাকে, এরকম এরকম যেন ভিতরে দিয়ে আসে জিনিসটা, কোনো জায়গায় যেন না দেখা যায়, ফাঁকা না দেখা যায়। আমি এটা এরকম করে আমি এটা আমার ছেলেটা, ওকে বারবার বললাম শব্দ করো না, আমি একটু টিউটোরিয়ালটা বানাইনি। তো ওই আমারই আশেপাশে ঘুরতেছে আর খালি মানে এটা ওটা গুতাচ্ছে আর শব্দ করতেছে। তো যাই হোক, আমি এটা শেপটা নিয়ে নিলাম, সিলেক্ট করলাম, Ctrl+X দিলাম, দেওয়ার পর সব সহ সিলেক্ট করে Ctrl+B দিলাম। Ctrl+B দিয়ে এটা আমি এখান থেকে কিবোর্ডের আই চেপে এই কালার দিলাম। আমি কালার কোডটা আসলে আমার এখানে রাখা উচিত ছিল, সব ডিজাইনে রাখি, কিন্তু এটাতে কেন জানি রাখি নাই। তো আমি এটা এই যে এরকম করে নিলাম।
নেওয়ার পরে আমি এটা কিন্তু সবার শেষে দিয়ে দিছি। আর এই জায়গায় আরও একটা কাজ করতে পারেন, যদি মন চায়, এটা হচ্ছে যে বেশি বড় হয়ে গেল পিছনের ব্যাকগ্রাউন্ডটা, যেমন এটা ছোট ছিল এই ইয়েলো কালার ব্যাকগ্রাউন্ডটা, তো সেক্ষেত্রে আমরা এই জায়গাটাতে একটা শেপ দিয়ে এটা কেটে নিতে পারি। যেমন মাউন্টেনটা বেশি ছোট মনে হচ্ছে কিন্তু এখন, তো আমরা একটা এখান থেকে একটা পেন টুল নিলাম, নিয়ে এটা আমি স্ট্রোক দিয়ে দিলাম, স্ট্রোকটা অন্য কালার দিয়ে আপনাদেরকে দেখায়। এখানে নিলাম, এটা যে কোনো মাপের একটা শেপ আপনারা দিয়ে নিতে পারেন, একটুখানি কার্ভ টাইপের, আবার সোজা একদম সমান করে কেটে দিয়েন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। এরকম করে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে এই লাইনটা নিলাম, শিফট চেপে এই যে এইটা নিলাম, নেওয়ার পর কন্ট্রোল অল্টার F9 চাপলাম, পাথ ফাইন্ডার আসলো, এখান থেকে আমি এটা ডিভাইড করে দিলাম। ডিভাইড করে দেওয়ার পর কন্ট্রোল X দিয়ে কাট করলাম, সব সিলেক্ট করে কন্ট্রোল B দিলাম। কন্ট্রোল B দেওয়ার পর এটা যে ডিভাইড করছি তারপরেও কিন্তু গ্রুপ হয়ে আসে। এই যে এই ইয়েলো কালারটা, এটা আমি এখান থেকে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে এই যে উপরের অংশটুকু কিবোর্ডের আই চেপে এই যে মাউন্টেনের এই কালার দিয়ে দিলাম। এখন দেখেন মাউন্টেনটা কিন্তু বড় মনে হচ্ছে, আর এই যে এই ইয়েলো কালার যে ব্যাকগ্রাউন্ডটা এটাই ছোট মনে হচ্ছে। তো যাই হোক, আমি এটা এরকমই রাখলাম। রাখার পরে মোটামুটি আমার ডিজাইন কিন্তু কমপ্লিট। এখন আমার শুধু টেক্সটগুলো বসানো। তো আমি এখানে ফন্ট ব্যবহার করছি অ্যাডভেঞ্চারের জন্য, এখানে নিউ অ্যাথলেটিক ফন্ট ব্যবহার করছি। আর এই যে এইটার জন্য এই জায়গায় দেখেন লেখা উঠতেছে, আর এই যে এই লেখাটার জন্য এই স্কিপ টাইপের একটা ফন্ট ব্যবহার করছি, এখানে লেখা উঠতেছে। আপনারা এই নাম লিখে সার্চ দিলে সেম ফন্ট আপনারা এখানে পাবেন। তো এই জায়গাটাতে আমি ফার্স্টে হচ্ছে অ্যাডভেঞ্চার লেখাটা অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এটা অ্যাডভেঞ্চার লেখার ভিতর আমি একটু দেখি ক্যারেক্টারে কি এখানে আমার, আচ্ছা অ্যাডভেঞ্চার লেখাটা এরকমই থাকবে, এটা আমি এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। দিয়ে আমি এটা এখান থেকে অ্যালাইন করলাম। অ্যালাইন করার পর আমি এটা শিফট অল্টার চেপে ছোট করলাম। ছোট করে আমি একটুখানি উপরে নিয়ে গেলাম, এই জায়গাটাতে নিয়ে গেলাম। এই জায়গায় নিয়ে যাওয়ার পর দেখেন এই জায়গাটাতে কিন্তু আমার এটা কার্ভ করে দিতে হবে। আর আমি কিন্তু এটা সুন্দরভাবে এই জায়গাটার ডিজাইন অনুযায়ী উপরের অনুযায়ী আমি এটা কেটে নিয়েছি। তো যেহেতু আমার এটা আমি বাঁকাতেরাভাবে করছি, আমি এটা সিলেক্ট করে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে এটা আমি শুধুমাত্র এই মাথা সিলেক্ট করলাম, করে আমি এটা এইদিকে দিয়ে দিলাম, একটু বাঁকা করে দিলাম যেন লেখাটাও আমি বাঁকা করে দিতে পারি। আর এটা হচ্ছে এত বাঁকা দিব না। ডিরেক্ট সিলেকশন টুল নিলে কিন্তু কোনাগুলো ধরে আপনি ইচ্ছা মতো কী করতে পারবেন, এটা এখন এডিট করে নিতে পারবেন। এরকম করে দিলাম। দেওয়ার পরে আমি এই যে অ্যাডভেঞ্চার লেখাটা নিলাম। অ্যাডভেঞ্চার লেখা নেওয়ার পর এখান থেকে আমি এটা এই যে ফ্রি ট্রান্সফর্ম টুলে গেলাম। ফ্রি ট্রান্সফর্মে গিয়ে এখান থেকে আমি এই যে এই অপশনটা নিলাম, ফ্রি ট্রান্সফর্ম অপশন নিলাম। নিয়ে এই যে এই জায়গাটাতে অল্টার চেপে মাঝখানে দেখুন অল্টার চেপে সিলেক্ট করে একটুখানি বাঁকা করে নিলাম। একটুখানি বাঁকা করবেন, কীরকম বাঁকা, উপরের শেপটা আমি যেরকম রাখছি ওই অনুযায়ী একটুখানি বাঁকা করলাম, ডিজাইনটা একটু হওয়ার জন্য। তো আমি এটা এখান থেকে আবার এটা হরিজেন্টাল অ্যালাইন সেন্টার করলাম, করার পর শিফট অল্টার চেপে বড় করলাম, বড় করে এরকম করলাম। করার পরে দেখেন উপরের এই জায়গাটা কিন্তু ফাঁকা ফাঁকা লাগতেছে। তো আমি যেহেতু লেখার সাথে এটা আমি অ্যাডজাস্ট করতে চাচ্ছি, এই লেখাটা আরেকটু আগায় দিলাম, এই জায়গাটাতে দিলাম। আর এই যে এটা আমার আরেকটু নিচের দিকে নামাইতে হবে। এখান থেকে আমি ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে এটা সিলেক্ট করলাম, করে আমি এটা নিচের দিকে নিয়ে আসলাম। আমি এখান থেকে এই যে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নেওয়ার পরে এটা নিচের দিকে নিয়ে আসলাম। এটা আমার এটা কিন্তু এই জায়গাটাতে কার্ভ হয়ে যাচ্ছে। এই জায়গাটাতে দেখেন আমার এখানে প্রেস করতে করতে কিন্তু ডাবল পয়েন্ট হয়ে গেছে। এগুলো আসলে ডিজাইন করতে করতে এই সমস্যাগুলো হইতেই পারে। তো এখান থেকে আমি হচ্ছে পেন টুলে গিয়ে মাইনাস ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিলাম। এই যে দেখেন আবার কোনা হয়ে গেছে। হ্যাঁ, যদি এরকম হয় যে দুইটা চলে আসছে, সেক্ষেত্রে এই যে এখানে গিয়ে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিবেন। দেওয়ার পর আবার ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে এটা আমি একটুখানি নিচে দিয়ে দিলাম। এখন দেখেন ঠিক আছে। তো আসলে কি হয়, আমি যদি একদম ক্লিয়ার একটা ডিজাইন আপনাদেরকে দেখাই, তাইলে কিন্তু কি হইলো, প্রবলেম হইলে তখন আর ঠিক করতে পারবেন না। তো আমি যা যা সমস্যা হইলো সমস্যাগুলো সহই আপনাদেরকে দেখাই দিলাম। এটা টেনে আমি একদম এই গাইড পর্যন্ত দিয়ে দিলাম। আর এটা মন চাইলে এটাও কিন্তু আমি এই গাইড পর্যন্ত দিতে পারি, জিনিসটা আরও সুন্দর হবে। তো সেম এরকম রেখে দিলাম। এরকম রেখে দেওয়ার পরে অ্যাডভেঞ্চার লেখাটা সিলেক্ট করলাম। তো দেখেন এখন ডিরেক্ট সিলেকশন টুলটা আমার সিলেক্ট করা আছে। তো আমি এখান থেকে এই সিলেকশন টুলটা নিলাম, সব সহ সিলেক্ট করলাম। করার পর আমি এখান থেকে অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম।
যাওয়ার পর এখানে আমি 5px দিলাম, অবশ্যই মিটারের জায়গায় আমি এটা রাউন্ড দিলাম, দেওয়ার পর ওকে দিলাম, দেওয়ার পর কন্ট্রোল শিফট F9 চাপার পর যে পাথ ফাইন্ডার আসবে এখান থেকে ডাইরেক্ট এটা ইউনাইট করে দিলাম। ইউনাইট করে দেওয়ার পর কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিয়ে দিলাম। এই কালার দেওয়ার পর সিলেক্ট করে আপনি কিন্তু এই কাজগুলো সিলেক্ট থাকা অবস্থায় করবেন, আর কোনো অন্য জায়গায় প্রেস করবেন না। তো এরপর সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, অ্যাডভেঞ্চার লিখে সিলেক্ট করে কন্ট্রোল বি দিলাম, দিয়ে কিবোর্ডের ডান পাশের অ্যারো চাপায় এটা আমি সুবিধা মতো সেট করে নেব। এই জায়গাটাতে নিলাম, মোটামুটি এটা আমার সেট হয়ে গেছে। তো এরপর আমি এটা সব সহকারে গ্রুপ করলাম এবং ডাউন অ্যারো চেপে একটু নিচের দিকে নিলাম। তো মোটামুটি অ্যাডভেঞ্চার লেখাটা হয়ে গেল এই জায়গায়। এটা আমি আবার এখান থেকে অ্যালাইন করলাম, করে যে দেখেন গাইডের বাইরে চলে গেছে, শিফট অল্টার চেপে দুই পাশে সমান করে নিলাম। দুই পাশেই কিন্তু এখন কি হলো, সমান হলো। হওয়ার পরে এখান থেকে হচ্ছে এভরি রাইট লেখাটা আমি এখান থেকে অল্টার চেপে কপি করে নিয়ে এসে এটা আমি এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। করে দেওয়ার পর এটা আমি অ্যালাইন করে নিলাম, অ্যালাইন করে নিয়ে শিফট অল্টার চেপে ছোটো করে নিলাম, মোটামুটি এরকম করে নিলাম। এটা কিন্তু আমার একদম বেশি বড় হবে না, শুধু মাউন্টেনের উপর পর্যন্ত থাকবে, মানে এমন না যে একদম গাইডের সমান করে নেব। এটা আমি এরকমই রাখলাম, পরে ছোটো বড়ো করতে পারবো। এরপরে আমি এটা অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, সেমভাবে ওটার যা করছিলাম তাই, তবে এটা আমি 2px দিলাম, অত বেশি বড় দিব না। ওকে দিলাম, দেওয়ার পর ইউনাইট করলাম, কন্ট্রোল এক্স দিলাম, সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম। বি দেওয়ার পর কিবোর্ডের আই চেপে এই যে এই কালার দিলাম। এটা কিন্তু আমার সিলেক্ট থাকা অবস্থাতেই করতে হবে, এই যে দেখেন সিলেক্ট থাকা অবস্থায় করছি। এবার আমি ডান পাশে অ্যারো চেপে একটুখানি সেট করে নিলাম। নেওয়ার পর সব সহকারে আমি এটা গ্রুপ করলাম, গ্রুপ করার পর আমি এটা অ্যালাইন করলাম। অ্যালাইন করে আমি এখন এটা ইফেক্টে গেলাম, ওয়ার্পে গেলাম, উপরে যে আরকে গেলাম। যাওয়ার পর এটা 50 আছে, আর একটু বাড়াই দিতে পারেন, যেহেতু মাউন্টেনের মাথাটা একটু বেশি চোখা, মানে এটার অনুযায়ী যেন সুন্দরভাবে বসে যায়। এটা আমি 70 দিয়ে দিলাম এই জায়গাটাতে। দেওয়ার পর ওকে দিয়ে দিলাম, অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিলাম, দিয়ে এই জায়গাটাতে নিয়ে আসলাম, নিয়ে এসে শিফট অল্টার চেপে আর একটু ছোটো করে দিলাম। তো দেখেন আমার এটা কিন্তু অত আমি রাউন্ড করে দেইনি, এটা রাউন্ড হয়ে গেছে বেশি, তো বেশি হলেও সমস্যা নাই, এটাও ভালো লাগতেছে। তো এরপরে আমি হচ্ছে এই লেখাটা এখানে নিয়ে আসলাম, ইজ এ নিউ এভরি রাইড ইজ এ নিউ অ্যাডভেঞ্চার, মূল লেখা হচ্ছে এটাই। তো আমি এটা এখান থেকে শিফট অল্টার চেপে ছোটো করলাম, আরও একটুখানি ছোটো করলাম, ছোটো করে এই জায়গাটাতে দিলাম, আরও একটুখানি ছোটো করলাম, এই জায়গাটাতে দিলাম। তো এটা আর একটু বাঁকা করে দিতে পারেন, বাঁকা করে দিলেও দিতে পারেন, সোজা করে দিলেও দিতে পারেন, একটু বাঁকা করে দিলাম। সেমভাবে ক্রিয়েট আউটলাইন করে দিলাম, দেওয়ার পর অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, এর আগের লেখাগুলোর যা কাহিনী করছি এটারও তাই করলাম। 2px নিলাম, ওকে দিলাম, এটা আমি এখান থেকে ইউনাইট করলাম, কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এই লেখা সিলেক্ট করে কন্ট্রোল বি দিলাম, ডান পাশের অ্যারো চেপে একটুখানি বের করে দিলাম। তো সেম প্রসেসে কিন্তু করবেন, আমি দরকার হলে কথাগুলো বারবার শুনবেন। যদি সেম প্রসেসে করেন তাহলে কিন্তু প্রবলেম হওয়ার কথা না। আমার ডিজাইনটা কমপ্লিট, আমি চেষ্টা করলাম ভেক্টর মানে কীভাবে ভেক্টর নিয়ে এসে একটা সুন্দর কপিরাইট ছাড়া একটা সুন্দর ডিজাইন করবেন দেখানোর জন্য। আমি জানি না কতখানি পারছি, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই জানাবেন আপনাদের আসলে কী রকম ডিজাইন দেখা দরকার, মানে কী রকম ডিজাইন আপনারা চান, আরও কীভাবে বানাইলে আপনাদের সুবিধা হবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফিজ।